দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় নূরের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পরে সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, মাজারে হামলা সহ চলমান ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়, নির্বাচন বানচাল করতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। এবং আপনার খেয়াল রাখবেন, সাংবাদিক থেকে আমি দেখব, আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি। তাতে আমার মনে হচ্ছে না দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। এর আগে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, মাজার ভাঙা ও মরদেহ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। তৌহিদি জনতার নামে কারা এসব ঘটনা ঘটাচ্ছে তা খতিয়ে দেখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন রিজভী। আবার যখন এই ধরনের যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। বাংলাদেশ যে একটি উদার নৈতিক দেশ, বাংলাদেশের যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করে, এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন আলাদা আরেকটা অনুষ্ঠানে যোগ দিয়ে জানান, শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, আর তার নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার, দেশের মালিকানা ফেরত দেওয়ার যে আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘদিন আমরা সবাই করেছি, তার নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান। এবং ইনশাআল্লাহ আগামী হয়তো দেখা যাবে, খুব বেশি দিন দূরে নেই, কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমাদের মাঝে ইনশাআল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ লগ্ন, অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। এবং যারা আজকে গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার জন্য, জনগণের কথা বলে জনগণের অধিকার হরণ করার জন্য দেশে এবং বিদেশে বসে ষড়যন্ত্র করছেন, তাদের সেই ষড়যন্ত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ প্রতিরোধ করবে। পিআর পদ্ধতি বেআইনি আবদার উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই। আগামী প্রজন্মের জন্য। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।